ওরে আল্লাহর বান্দারা, একটু নিজের গুনার দিয়ে তাকাইয়া তওবা করো আর আমার আল্লাহকে ডাক দিয়া বলো, হে মালিক, এই ময়দানে আমার মতো অপরাধী কেউ নাই। কপাল বুঝি পুড়িয়া গেল, গুনার কারণে দিলটা পাথর, চোখে পানিও নাই। আয় আল্লাহ, দিলটা নরম করে কান্নাওয়ালা চক্ষু দান করে দাও। আমার আল্লাহর ধরা বড় কঠিন। অন্ধকার কবরে বান্দা যখন যাবে গুনাহগার, আল্লাহর নবী বলেন, আমার আল্লাহ রাগান্বিত হইয়া কুদরতের আওয়াজ দিয়া বলবেন, এরে কবরের মাটি, এই গুনাহগারের দুই পার্শ্ব থেকে জোরে জোরে চাপ দাও। এত জোরে চাপ দিবে পাঁজরের হাড্ডি চুরমার হয়ে যাবে। ও আল্লাহর বান্দার একটা মশার কামড় সইতে পারি না, ওই কবরের চাপ কেমন করে সহ্য করবি রে মুমিন? জাহান্নামের ভয়ে যদি আম্বিয়ায়ে কেরামরা কাঁদতে পারেন, সাহাবায়ে কেরামরা যদি কবরের আযাবের ভয়ে কাঁদতে পারেন, আমাদের কপাল কি পুড়িয়া গেল? না জানি কারো বরদোয়া কপালে লাগলো। চোখে কেন পানি নাই? জাহান্নামের ভয় নাই। ওরে চক্ষু দুইটা বন্ধ করে আল্লাহকে ডাকো আর বলো, হে মালিক, গুনাহগার হইয়া ময়দানে বসছি, গুনাহ নিয়ে আর ময়দান থেকে ঘরে যেতে চাই না। আয় আল্লাহ, গুনার কারণে আমার হাত না পাক, আমার জিহ্বা না পাক, আমার চোখ দুটো না পাক। আয় আল্লাহ, আপনার মতো দয়াময় কেউ নাই। আয় আল্লাহ, গুনাহগার বলিয়া তাড়াইয়া দিয়েন না রে আল্লাহ। আর গুনার কাছেও যাব না, মা বাবারে কষ্ট দেব না, নামাজ ছাড়ব না, বেপরদায় চলব না, দাড়ি কাটব না, ওলামায়ে কেরামের বিরোধিতা করব না। আল্লাহ বলেন, এরে মানুষ, মানুষের বুদ্ধি এত প্রখর দিয়া দিলাম, বনি আদমের মেধা বাড়াইয়া দিলাম। ওরা মেধা খাটাইয়া পানির ভেতর থেকে আবার ব্রিজ বানায়, রাস্তা বানায়, পানির ভেতরে সমুদ্রের নিচে হোটেল বানায়। কিয়ামতের আগে আরো কত কিছু বানাবে। পানির তলদেশে সমুদ্রের নিচে একেবারে মাটির উপরে বাড়ি বানানোর চিন্তা ফিকির চলতেছে, গবেষণা চলতেছে। চাঁদের দেশে মানুষ সেখানে যাওয়ার জন্য গবেষণা চলতেছে, বাড়ি করবে। আল্লাহ বলেন, এরে মানুষ, নদী পথে হাজি সাহেবরা 100 বছর আগে 2.5 মাস লাগাইয়া স্টিমারে যাইতো হজ করতে। আর আজকে তাকায় দেখ, সেই 2.5 মাসের পথ মাত্র 6 ঘন্টায় যায়। মানুষের মেধার মাধ্যমে আমি আল্লাহ বাহনের ব্যবস্থা করে দিলাম। 6 ঘন্টার পথ আরো দ্রুত গতিতে যাওয়ার মতো বাহন মানুষ বানাইছে, রকেট। আল্লাহ পাক বলেন, তোদের আমি আল্লাহ এত মোহাব্বত করে বানাইলাম, জমিনের মধ্যে চলার ব্যবস্থা করলাম, পানিতে চলার ব্যবস্থা করলাম। আমি আল্লাহ তোমাদের মধ্যে আবার উত্তম খানার আয়োজন করে দিলাম। গরুয়ে পাকনা পাক খায়, শুকরে পাকনা পাক খায়, যা পায় তাই খায়। আমি আল্লাহ তোমার জন্য পিওর খানার আয়োজন করে দিলাম। গরুতে খের কুটা খায়, ঘাস খায়, আর এই গরুর থেকে পিওর দুধ আমি তোর খানা বানায় দিলাম। মানুষের জন্য দুধ হলো 10টা উপকার শরীরের। গরুটায় সারাদিন ঘাস খের কুটা খাইয়া ওর জীবন বাঁচায়, আর ওর মধ্য থেকে আমি আল্লাহ এমন পিওর দুধের আয়োজন করে দিলাম। বান্দা ওই দুধ পান করবি, 10টা শরীরের মধ্যে উপকার পাবি। একটু নজর করে দেখ, গরুটায় খায় ঘাস, এই সাদা পিওর দুধকে বের করলো। 20 কেজি দুধ দেয় গাবি। একদিন একটা ছুরি নিয়ে যাইয়া ওলানটা কেটে দিবি দুধ দোহানোর আগে। ওলানটা কাটিয়া দেখ কয় কেজি দুধ ভেতরে জমা আছে। গরুটারে জবাই কর, জবাই করিয়া খণ্ড বিখণ্ড করিয়া বের কর কয় কেজি দুধ তুই ভাবি। 1 ফোঁটা দুধও পাবি না, অথচ ওলান দিয়া দুধ বের করিয়া বালতি ভরে 20 কেজি ঘরে নিয়ে গেলি। এত সুন্দর খানার আয়োজন তোর মাও করে নাই, বাবাও করে নাই। এই খানার আয়োজন আমি আল্লাহ তোর জন্য করেছি, কেন জানো?
আমি আল্লাহ আসমান বানাইছি কিন্তু এত মোহাব্বত আমার নাই, জমিন বানাইছি আমি আল্লাহ তবে এত মোহাব্বত করি নাই, গরুটা বানাইছি আমি কিন্তু এত মোহাব্বত লাগাই নাই, আমি আল্লাহ উট বানাইলাম এত মোহাব্বত লাগাই নাই, আমি আল্লাহ যা বানাইছি সব আমার বান্দার খেদমতের জন্য বানাইলাম। আমি আল্লাহ আসমান বানাইছি, এক একটা আসমান 500 বছরের মতো দূরত্বের মোটা, এক আসমান থেকে আর একটা আসমানের মাঝখানে ফাঁকা 500 বছরের দূরত্ব। জমিন বানাইলাম 7টা, আসমান বানাইলাম 7টা, প্রত্যেকটা আসমানের পরে আবার একটা মহাশূন্য 500 বছরের দূর। এ বিশাল আসমান সৃষ্টির শুরু লগ্নে যেইভাবে লেভেল পজিশনে দিলাম, নিচের থেকে কোনো খুঁটিও নাই, উপর থেকে কোনো রশি দিয়া টানাও নাই, যেই জায়গায় যেইভাবে যেটারে সেট করে দিলাম ওইভাবেই আছে, কখনো নাড়াচাড়া করে না রে বান্দা। এ বিশাল আসমান আর জমিন আমি আল্লাহ বানাইতে মাত্র সময় লাগাইলাম ফি সিত্তাতি আইয়াম, মাত্র 6 মাস আর 6 দিন। আসমান আর জমিন আমি আল্লাহ বানানোর জন্য সময় লাগাইলাম কয়দিন? আরো জোরে বলেন। 6টা দিন আমি সময় লাগাইলাম। এরে বান্দা, অথচ তোর মতো একটা গোলাম নাপাক পানি থেকে মায়ের গর্ভে বানাইতে ফেরেশতারে কাজে লাগাইলাম। কত শত ফেরেশতা তোরে বানানোর ক্ষেত্রে কাজে লাগাইয়া চেহারাটা ফেরেশতা দিয়া বানাই নাই। আমি আল্লাহ তোর সুন্দর চেহারা আমি মালিকের কুদরতের হাতের দ্বারা সুন্দর করে বানাইলাম। এই জন্য তাকাইয়া দেখ, এত মানুষ জমিনের মধ্যে ভূমিষ্ঠ হয়ে গেল, একই মায়ের সন্তান, একজনের চেহারার সাথে আর একজনের চেহারার মিল নাই। এরে বান্দা, কণ্ঠের সাথে কারো কণ্ঠের মিল নাই। বান্দা চেহারার দিকে তাকাইয়া দেখ, আমি মালিকের কুদরতের নিদর্শন দেখা যায়। আমি আল্লাহ তোরে এত আদর করে বানাইছি, আসমান জমিন বানাইতে সময় লাগাইলাম 6 দিন। আর তোর মতো ছোট্ট বাচ্চা, মাত্র 1.5 কেজি 1.25 কেজি ওজনের বাচ্চাটারে নাপাক পানির থেকে মায়ের গর্ভে আস্তে 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 করে তোরে বানাইয়া আমি সময় লাগাইলাম 6 মাস থেকে 9 মাস। কারণ তোরে আমি আল্লাহ এমনেই বানাই নাই, তুই দুনিয়াতে গিয়া আমার ইবাদত করবি। মায়ের গর্ভে আমি আল্লাহ এমন ভাবে তোরে প্যাকেটিং করে দিলাম, তোর নাভির সাথে মায়ের নাভির সাথে তার লাগাইয়া ক্ষুধা নিবারণ করেছি। তোর জিহ্বাটারে আমি রক্ত দিয়া নাপাক করি নাই। কারণ কি জানো? এই জিহ্বাটা দুনিয়াতে গিয়া তুই এই জিহ্বা দ্বারা আব্বা কয়া ডাকবি, আম্মাকে আম্মা বলে ডাকবি। এই জিহ্বা দ্বারা তুই আমি আল্লাহরে আল্লাহ কয়া ডাকবি। আমি আল্লাহ এই জিহ্বাটা মায়ের গর্ভে নাপাক করি নাই। দুনিয়াতে গিয়া বান্দা তুই জবান দিয়া আমি আল্লাহর নামের জিকির করবি, আমি আল্লাহর গুণগান গাবি। কারণ আমার যত মাখলুকাত ফেরেশতা আমার মাখলুক, নূরের সৃষ্টি, ওরা কথা বলে না, ওরা তোদের মতো কথা বলতে পারে না। আমার সৃষ্টির রহস্য ওরা মানুষের কাছে উদ্ঘাটন করতে পারে না, জিনেরাও পারে না। আমি আল্লাহ তোমাদেরকে এমন শক্তি দিলাম, আমি আল্লাহ কেমন তোর জবানের দ্বারা মানুষ শুনবে আর মানুষ আলহামদুলিল্লাহ বলবে। যখন বান্দা জিহ্বা নাড়াইয়া আলহামদুলিল্লাহ বলবে, আমি আল্লাহ ওয়াদা করে নিলাম ওই বান্দার জীবনের কোনো নেয়ামতের হিসাব আমি নিব না। হাসরের ময়দানে আমি আমার গোলামদের ডেকে বলবো, আয় আয়, আর কোনো টেনশন নাই রে গোলাম, সূর্যের গরম মাথায় লাগাস না, সহ্য করতে পারবি না। যা, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। সূর্যের গরমটা লাগার আগে জলদি করে যা, আমার ডান পার্শ্বে নূরের তৈরি আরশে আজিম, ওই নূরের তৈরি আরশে আজিমের ছায়ায় গিয়ে তোরা আশ্রয় নে। এরপরে আমার মায়ার নবী, রহমতের নবী যখন জান্নাতে যাবে, তোরা তার সাথে জান্নাতের মেহমানখানায় ঢুকে যাবি। আতিনা ফি দারে দুনিয়া না হাসান
آتنا في دار عقبانا حسن يا غياث المستغيثين اهدنا لافتخارا بالعلوم والغنى ہر گوری دینے کو تو تیار ہے جو نہ مانگے اس سے تو بیزار ہے এরে নবীর উম্মতের দল আল্লাহ তাআলা বলেন মিনহা খালাকনাকুম আমি তোমাদের মাটির থেকে সৃষ্টি করিয়া এক নাম্বার সবক দিলাম তোমাদের মতো শ্রেষ্ঠ এই জমিনে আর কেউ নাই এরে নবীর উম্মত আবার গোটা সৃষ্টি জগতের মধ্যে মানব জাতি শ্রেষ্ঠ আর গোটা সৃষ্ট জগতের মধ্যে আবার এই মানুষের তুলনায়ও শ্রেষ্ঠ হলেন আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিন আমার নবী এত শ্রেষ্ঠ কেন আল্লাহ তাআলা বলেন ওয়াফাদ্দালনাহুম আলা কাসীরিম মিম্মান খালাকনা তাফদীলা এরে দেখ গোটা সৃষ্টি জগতের মধ্যে মানুষ শ্রেষ্ঠ আবার এই মানুষের মধ্যে একে অন্যের তুলনায় শ্রেষ্ঠ মানুষের মধ্যে যারা মুমিন তারা আল্লাহর কাছে বড় দামি আবার সমস্ত মুমিনের মধ্যে আম্বিয়ায়ে কেরাম আল্লাহর কাছে দামি আর সমস্ত আম্বিয়ায়ে কেরামের মধ্যে শ্রেষ্ঠ আমার নবী রাহমাতুল আলামিন দামি আমার নবী এত দামি কেন সাধারণ মানুষের তুলনায় ঈমানওয়ালারা দামি মুমিনের মধ্যে নবীরা দামি কেন বলে আম্বিয়ায়ে কেরাম দামি হওয়ার একটা কারণ হলো এদের কোনো গুনাহ নাই এরা নিষ্পাপ এরা বেগুনাহ এরা মাসুম কারা জোরে বলেন সমস্ত নবীরা নিষ্পাপ আম্বিয়ায়ে কেরাম বেগুনাহ মাসুম সিদ্ধান্তকার এখন যদি কেউ আবার নবীদেরকে অপরাধী বানাইতে চায় কি নবীরেও কি বানাইতে চায় যদি কেউ অপরাধী বলতে চায় বলবেন এই রকম মানুষ জমিনের মধ্যে আসেনি ওরে ইহুদি না খ্রিস্টান না ওই বান্দা কিন্তু হিন্দু বৌদ্ধ ধর্মের না এই জমিনে এই রকম মাহফিলের প্যান্ডেল সাজাইয়া চেয়ারের মধ্যে বসিয়া বক্তা নামের টাইটেল লাগাইয়া নামের শুরুতে ডক্টর লাগাইয়া এরা বলে আমরা আপডেট ইসলাম চাই এরা ডাক দিয়া কয় নবীরাও ভুল করেছেন আরো জোরে বলেন নবীরা ভুল করেছেন এই কথা বললে ঈমান থাকে এরে নবীর উম্মতের দল এই জন্য বলেছি বাতিলের উৎপাত বেড়ে গেল চিনতেও বড় মুশকিল এই সমস্ত মানুষ আজ আমাদেরকে বাঁকা নজরে দেখে আমরা বলি নবীদের কোনো গুনাহ নাই আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা চরমনাইদাও বন্দি কওমি মাদ্রাসাওয়ালাদের আকীদা তাবলীগওয়ালাদের আকীদা আহলে হক উলামায়ে কেরামের আকীদা পীর মাশায়েখ যারা হক্কানি উজানি বাহাদুরপুর নানুপুর সহ সমস্ত আহলে হক পীর মাশায়েখের আকীদা সমস্ত নবীরা বেগুনাহ মাসুম কোনো গুনাহ নাই কোনো কি নাই এবার আমগো গোষ্ঠী শুদ্ধ কি কয় আমরা আপডেট ইসলাম বুঝি না কি বুঝি না আমরা চার দেয়ালে থাকি আমরা দুনিয়া নিয়ে ভাবি না আপডেট ইসলাম নিয়ে আমাদের কোনো গবেষণা নাই আমরা মডেলিং ইসলামের চিন্তাও করি না আমরা কি বলি জানো রে বাবা আপডেট ইসলামের ব্যাখ্যা কি নবীরা গুনাহগার নবীরা ভুল করেছেন আপডেট ইসলামের ব্যাখ্যা কি যে সাহাবায়ে কেরামরা তারাও ভুল করেছেন তাদের অপরাধ ওমরে ফারুক বেদাতি আপডেট ইসলামের ব্যাখ্যা কোরআন শরীফের মধ্যে ভুল আছে এইটা যদি বুঝাইতে চাও তো আল্লাহর কসম একবার আল্লাহর কসম দুইবার আল্লাহর কসম তিনবার আমরা আপডেট ইসলাম মানি না মদিনার ইসলাম মানতে চাই আপডেট না মদিনা ইসলাম আবার আপডেট কিরে কপাল পরা ইসলামের গোড়ায় তো সিল লাগায় দিয়েছে মদিনার নবী 23 বছরের প্রেসক্রিপশন মদিনাওয়ালা নবী 23 বছর লাগাইয়া রব্বুল আলামিনের দরবার থেকে একটা প্রেসক্রিপশন সাজাইলেন কয় বছর কোরআন আর সুন্নাহ দিয়া কোরআন আর
23 বছরের প্রেসক্রিপশন সাজাইলেন। এই প্রেসক্রিপশনটা কতদিন বলবৎ থাকবে? বলে কিয়ামত পর্যন্ত নবীজির 23 বছরের প্রেসক্রিপশন চলবে। এই প্রেসক্রিপশনের ঔষধ যারা পান করবে, সেবন করবে, তারা বিনা হিসাবে জান্নাতে চলে যাবে। হ্যাঁ, যারা প্রেসক্রিপশন বুঝবে না, যারা প্রেসক্রিপশন পড়তে জানে না, এই রকম মানুষ আছে না নাই? কোরআনের আরবিও পড়তে পারে না, বুখারী শরীফের আরবি পড়তে জানে না, মুসলিম শরীফের আরবি পারে না, হাদিসের আরবি বুঝে না, কোরআনের আরবি বুঝে না, আরবি তাফসির বুঝে না, আরবি বালাগাত বুঝে না, আরবি এলমে নাহু বুঝে না, আরবি এলমে সরফ বুঝে না। এরা প্রেসক্রিপশন যারা বুঝবে না, এই সমস্ত মানুষকে প্রেসক্রিপশন মদিনাওয়ালার 23 বছরের প্রেসক্রিপশন ধরাইয়া বুঝাইয়া উম্মতের ঔষধ সেবন করানোর দায়িত্ব কোনো ডাক্তারের না, কোনো প্রফেসরের না, কোনো ইঞ্জিনিয়ারের না, একমাত্র শুধুমাত্র কেবলমাত্র ওলামায়ে আহলে হকের দায়িত্ব। ওলামায়ে আহলে বাতেলও না, আলেম নামের বাতেল আছে না নাই? আছে না নাই? একমাত্র ওলামায়ে আহলে হক, এরা নবীজির 23 বছরের প্রেসক্রিপশনটা উম্মতের বুঝাইয়া দিবেন। এইভাবে নখ কাটো, মদিনার আদর্শ মতো নখ কাটো, চুল কাটো, মদিনার আদর্শের মতো জুতা পরো, মদিনার আদর্শের এই সিস্টেমে জামা পরো আর খুলো, মদিনার আদর্শ মতো বান্দা বাথরুমে যাও, মদিনার সুন্নত মতে বাথরুম থেকে বের হও। এটা বুঝাইয়া উম্মতের জান্নাতের লাইনে রাখবে। এই দায়িত্ব কোনো ডাক্তারের না, প্রফেসরের না, ইঞ্জিনিয়ারের না, এই দায়িত্ব একমাত্র উলামায়ে আহলে হকের। এই ওলামায়ে আহলে হকরা আপডেট ইসলাম বোঝে না, এরা উম্মতের সুন্নতের গান গায়। তাবলীগওয়ালারা মানুষের পায়ে ধরে ধরে দাওয়াত দেয়, ভাইজান নামাজ পড়ো, দাড়িটা লম্বা করো, কেউ যদি গালি দেয় জবাব দিও না। চরমনাই উজানি আল্লাহওয়ালারা মানুষের কাছে কাছে গিয়া গিয়া কান্নাত করিয়া পায়ে ধরিয়া বলে, বাবা দাড়িটা লম্বা কর, পর্দাটা ঠিক মতো করো, সন্তানের মদিনার লাইনে রাখো। এরে নবীর উম্মতেরা, এইভাবে তোমরা নবীর তরিকার উপরে চলো। চরমনেওয়ালারা বলে না নামাজ বাদ দাও, বিড়ি টানো, গাঞ্জা খাও, বেপর্দায় চলো, এ বলে। তাবলীগওয়ালারাও বলে না। কিন্তু আজকে ওই আপডেট ইসলামওয়ালারা উম্মতের বিভ্রান্ত করে বলে, জুমার দিন জুমার নামাজের আগে সুন্নত লাগে না, এর নাম আপডেট ইসলাম। কাজা নামাজ লাগে না, আপডেট ইসলাম। সুন্নত লাগে না, নফল ইবাদত লাগে না, আপডেট ইসলাম। বিতিরের নামাজ মাঝে মাঝে পড়লে হবে, আপডেট ইসলাম। উম্মতের মধ্যে বিভ্রান্ত ছড়াইয়া এই সমস্ত কথা বলিয়া কোরআন শরীফের মধ্যে অনেক জাল আছে, জাল ভুল আছে, এই সমস্ত কথা বুঝাইয়া বলে আপডেট ইসলাম। নবীরা ভুল করেছেন, এই স্লোগান দিয়ে আমরা আপডেট ইসলাম চাই। এরে নবীর উম্মতের দল এরপর ফাইনাল কি কয় জানেননি? কয় চরমনায় গিয়া লাভ নাই, উজানি গিয়া লাভ নাই, পীর মুরিদি ছাড়িয়া দাও, পীরের কাছে গিয়া লাভ নাই, আবু হানিফার কাছে গিয়া লাভ নাই, মাযহাব মানিয়া লাভ নাই, দেওবন্দীদের কাছে গিয়া লাভ নাই, চরমনায় গিয়া লাভ নাই, তাবলিগে গিয়া লাভ নাই। আমি বলি বাবা ঠিক আছে, লাভ নাই যে বললা, তাহলে নতুন একটা ঠিকানা তো দিতে হবে। আমরা চরমনায় যাব না, তাবলিগে যাব না, আমরা দেওবন্দীদের কাছে যাব না, কওমিতে যাব না, যাব কই? ঠিকানাটা দিয়া দাও। এটা ঠিকানা আলাদা দিবা না, একটা ঠিকানা দাও। ঠিক আছে, চরমনাই যাব না, তাবলিগে যাব না, কওমিতে যাব না, দেওবন্দিতে যাব না, হাটাজারি যাব না, যাব কই? ঠিকানা দাও, এমন একটা ঠিকানা দাও। চরমনাই গেলে ঝামেলা, উজানি গেলে ঝামেলা, পীরের কাছে গেলে ঝামেলা, আবু হানিফারে মানলে ঝামেলা। তাহলে এমন একটা ঠিকানা দাও যেখানে গেলে ঝামেলা নাই, দাড়িওয়ালার দাড়ি সারাবিহীন ব্যক্তি দাড়ি উঠে যাবে। এমন একটা জায়গার নাম কও যেখানে গেলে বেপরদাওয়ালা পর্দাওয়ালা হবে, যেখানে গেলে টুপিবিহীন লোকটা টুপিওয়ালা হবে, সুদখোরেরা সুদ ছাড়বে, হারামখোরেরা হালালখোর হয়ে যাবে, যেখানে গেলে কান্না করলে কান্না আসবে, মুনাজাতে কান্না আসবে, দিলটা নরম
নরম হবে, আমলের জন্য কলিজা ছটফট করবে, তাহাজ্জুদের জন্য দিল কাঁদবে, ভোর রাত্রে মাওলার সাথে কথা বলার জন্য দিল কাঁদবে, সুন্নতের আমলের রংটা সুন্দর হবে। এমন একটা ঠিকানা আমাদের আলাদা দিয়া দাও। ঠিকানাও দিবা না, ওই লাইনেও যাইতে দিবা না, তাহলে আমরা বুঝে নিব তোমরা মাঝখানে চিল্লাও কেন, তোমরা বিধর্মীদের পা চাটা দালা। এই যুবকেরা ঠিক করে ক, চরমনাই যাব না, যেহেতু ঝামেলা। কথা শুন, ওদের কথায় চরমনাই যাব না, তাবলিগে যাব না, দেওবন্দির কাছে যাব না, এরপরে তাবলিগেও যাব না, কওমি মাদ্রাসায় যাব না। তো যাবো কই? ঠিকানা দিবে না কি? কোন ঠিকানা? যেখানে গেলে দাড়িবিহীনওয়ালারা দাড়িওয়ালা হয়, যেখানে মদিনার সুন্নতওয়ালারা রং খুঁজে পায়, কান্না হয়, দিল নরম হয়, এরম ঠিকানাও দিবা না। আর আমরা যেই লাইনে গিয়ে টুপিওয়ালা হব সেই লাইনেও যাইতে দিবা না, তাহলে বুঝবো তোমাদের উদ্দেশ্য ভালো না। অথচ আমরা দেখি এই যে কয়টা লাইন বললাম, এই লাইন ছাড়া আর দাড়িবিহীনওয়ালা দাড়িওয়ালা হয় না কি? আচ্ছা, কেউ বলেন যে চরমনাই যাওয়ার কারণে, তাবলিগে যাওয়ার কারণে কি পরিমাণ মানুষ এই জমিনে বেনামাজি হয়ে গেছে? কথা বলেন না কেন? থাকলে বলেন যে হ্যাঁ হয়েছে। তা সমস্যাটা কি? নিষেধ কেন করেন? ও আপনারা আপডেট ইসলাম চান, আমরা মদিনারটা চাই, এই জন্য। তা আমরা তো বলেই দিলাম, যেই আপডেট ইসলামে বলবে কোরআনে জাল, এ আপডেট ইসলামের গুল্লি মারি। যেই আপডেট ইসলামের বক্তায় বলে জুমার আগে সুন্নাত লাগে না, ও আপডেট ইসলাম আমরা চাই না। যেই আপডেট ইসলামের বক্তায় বলবে নবীরা ভুল করেছেন, এ ইসলাম চাই না। যেই আপডেট ইসলামে বলবে কাজা নামাজ লাগে না, আমরা এই ইসলাম। যেই আপডেট ইসলামের বক্তায় বলবে নারীরা সব ঢাকো ঢাকো ঢাকো, ঢেকে রাখো ঢেকে রাখো ঢেকে রাখো, চেহারাটা খুলে রাখো, এমন ইসলাম চাই না। কি আপডেট চান না মদিনারটা চান? এই আল্লাহর বান্দারা, আপডেট না মদিনার? আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। ইসলামকে পরিপূর্ণ করে দিলেন আমার আল্লাহ, মদিনার নবী সিল লাগায় দিলেন। এখন আর বাড়ানো আর কমানোর সুযোগ নাই। ওলামায়ে কেরামের একটাই দায়িত্ব, মদিনার রেখে যাওয়া প্রেসক্রিপশন উম্মতেরে বুঝাইয়া দিবে। এত বিভ্রান্ত এত বিভ্রান্ত এত বিভ্রান্ত ছড়ানো হচ্ছে যে মানুষ এখন কোন দিকে যাবে কোনো রাস্তাই নেই, সব রাস্তায় কাটা। নাভির উপরে হাত বাঁধলেও ঝামেলা, নিচে বাঁধলেও ঝামেলা, বুকে বাঁধলেও ঝামেলা। নামাজ পড়ে না মানুষ, পড়তে গেলে টেনশন, আলহামদুর পরে আমিন জোরে বলবো না আস্তে বলবো। এত হাদিস শিখছো, এত হাদিসের স্লোগান দাও, তুমি কি হাদিসের উসুল জানো না? মদিনার নবীর হাদিসের উসুল হলো যে এলাকার মানুষেরা নবীর হাদিস মতে একটা আমল সব সময় করে, ওই জায়গায় নতুন আমল চালু কইরা ফিতনা বাজানো হারাম। এই এলাকায় আজানের পরে আলহামদুর পরে আস্তে আমিন চলতেছিল দীর্ঘ বছর, তুমি জোরে আমিন বইলা নতুন হাদিস দিয়া ফিতনা বাজানো হারাম। তোমরা মনে করো আমরা ঘোড়ার ঘাস কাটতেছি দুনিয়া? হ্যাঁ, 24 ঘন্টার প্রত্যেকটা সেকেন্ড যারা কোরআন হাদিস নিয়ে গবেষণা করে এরা দেওবন্দি মাসলাকের উলামায়ে কেরাম। তুমি কি মনে করছো বাংলা হাদিস নিয়ে দৌড়াই আমরা? হ্যাঁ, ওই কাতার কুয়েত ঘুরে কটা বাংলা হাদিস নিয়ে সব জানি, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, বুখারীর হাদিস। হ্যাঁ, আল্লাহ হেদায়াত দান করুন।
তুমি বলবা নবীরা ভুল করছেন, আমরা কিছু কইলেই বলবা হিংসা করি। কেমন মুনাফেক এরা! ইসলামটার 12টা বাজায় দিতেছে, আমরা কিছু বললেই আমাদের ভিতরে হিংসা। কিভাবে মানুষের ব্রেনকে ওয়াশ করে, কয় এটা ওয়াশ করলো, ওয়াজের মধ্যে গিবত কইরা গেল, হিংসা যাইরে গেল। তুমি নবীরে বলবা ভুল করছেন, আমরা চুপ থাকবো? এটা তো মুনাফেকের আলামত। তুমি বলবা কোরআন শরীফে জাল আছে, আমরা চুপ থাকলে প্রমাণ আমরা মুনাফেক? না, আমরা মুনাফেক হতে চাই না। আমার বাপ মা 14 গোষ্ঠীর বিষয় ছাড় আছে। ইসলাম, মক্কা, মদিনা, কোরআন, হাদিস, মুহাম্মদের নিয়ে কথা বললে কোনো ছাড় দেওয়া হবে না। এখানে কোনো ছাড় নাই, কোনো ছাড় নাই। আল্লাহ হেদায়াত দান করুন। মিনহা খালাকনাকুম, মিনহা খালাকনাকুম দিয়া প্রথম উপদেশ হলো, বান্দা তোমার মর্যাদা বাড়ায় দিলাম অনেক উপরে। এবার আমার নবী সবার শ্রেষ্ঠ নবী, অন্য নবীদের তুলনায় আমার নবী শ্রেষ্ঠ। অন্য নবীরা সাধারণ মুমিন থেকে শ্রেষ্ঠ কেন? তার একটা জবাব দিলাম, তারা নিষ্পাপ। আর একটা জবাব হলো, তারা কবরে ইন্তেকালের পরেও জিন্দা। তারা কি জিন্দা? এখন এই জিন্দা কইলে আহলে বাতেলরা কয়, তাহলে ওখানে কি রুটি খায় না ভাত খায়? এরকম কিছু আছে না? তার সেরা ওরে জিগাইবেন, মায়ের গর্ভে আল্লাহ বাচ্চাকে যখন রুহ, কথা কন না কেন, তো ওখানে কয় বেলা রুটি খায় বাচ্চা? কেমন আকল নষ্ট, চিন্তা করতে পারেন আপনি? আর এরা বলে আমগো ভিতরে হিংসা। আরে আমরা হিংসা করলে আমগো সামনে তোমাদের কথা বলারই তো সুযোগ থাকে না। আমরা তো বোবা হয়ে চুপ থাকি, সবর এখতিয়ার করি, দেখা হলে সালাম দেই। আমরা তো আর এই বয়ান করি না যে পাঁচকল্লি না দিলে গুনাহ হবে, কওমি মাদ্রাসায় না পড়লে গুনাহ হবে, তাবলিগে না গেলে গুনাহ হবে, চরমনাই না গেলে গুনাহ হবে, কওমি মাদ্রাসায় না পড়লে গুনাহ হবে। এই বয়ান করি কখনো? বরং বান্দা তুমি যে কোনো টুপি পরো, আলহামদুলিল্লাহ, পাঁচকল্লি বুঝি না, আমরা চাই মদিনাওয়ালা নবীর সুন্নতের টুপি লাগাও। আল্লাহ হেদায়াত দান করুন। এরে যুবক, মদিনার নবী তিনি বলেন, আল আম্বিয়া ওয়াহিয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন, সব আম্বিয়া কেরাম কবরে জিন্দা। কেমনে খায়? আল্লাহ কোরআনের আয়াতে কয়, আমি আল্লাহ এদের রিজিক দেই। কবরের ভিতরে কি দেই? রিজিক। কয় রিজিক কি? নবী কয় আল্লাহ পাক কুদরতের রিজিক দেন। কবরের মধ্যে নবীরা সব সময় নামাজের অবস্থায় আল্লাহর মারেফতের মজা নিতে থাকেন। ওরা কপাল পরারা মারেফত বুঝে না, মারেফত বুঝে না। বুঝলে আর কইতো না, এরা চিল্লায় কা, লাভ দেয় কা। ওই বেচারা লাভ দিয়েও পাগড়ি ছাড়ে না, আর তুই চুপচাপ মূর্তির মতো বইয়াও তো গাঞ্জা খাও। তোমার দাড়ি কই, টুপি কই, মদিনার পাগড়ি কই? তোমার লাভ না দিয়েও তো পর্দা নাই, তাহলে তোমার লাভ না দেওয়ার তো কোনো ফায়দা হইল না। অথচ এই লোকটা যে লাভ দিছে, তুমি বলতেছো লোকটা পাগল। হ্যাঁ, খোদার কসম লোকটা পাগল। তুমি নারীর পাগল, গাড়ির পাগল, বাড়ির পাগল, টাকার পাগল, ক্ষমতার চেয়ারের পাগল, মসজিদ দখল করার পাগল, ভেজাল লাগানের পাগল। আর এই চরমনাই উজানি যেই লাইনের মানুষগুলো দেখো, জিকির করে, পর্দা করে, হালাল খায়, কেউরে গালি দেয় না, টেলিভিশন দেখে না, গান বাজায় না, এরপরও যদি দেখো এরা চিল্লায় লাভ দেয়, এরা দুনিয়ার পাগলামিতে না, এরা সব আমার আল্লাহর পাগল। हकीकत से तू दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गुयाम के आज दुनिया जुदा बाश, बहर कारे के बाशी बा खुदा बाश।
আমার নবী কত সম্মান, আমার নবীর মতো কোনো নবী নাই, আমার নবীর গুণের মতো কারো গুণ নাই, আমার নবী কেমন দামি, আমার নবীর মাথায় সূর্যের তাপ যেন কষ্ট না দেয়, মেঘের খণ্ড সব সময় ছায়া দিতে থাকে, আমার নবীর শরীরে মশা পড়া হারাম, মাছি পড়া হারাম, আমার নবীর এত দাম, ঘামের থেকে মেশকের ঘ্রাণ আসে, আমার নবীর এত দাম, নবী যেখানে কদম দেয় ওখান থেকে দীর্ঘদিন মেশকের ঘ্রাণ পাওয়া যায়, আমার নবী এত দাম, এত দাম। এবার আমার নবীর এত সম্মান, নবী আমার রহমাতুল লিল আলামিন, এই উপাধি দুনিয়ার আর কারো নাই, আমার নবী ইমামুল মুরসালিন, এটা অন্য কোন নবীর নাই, আমার নবী শাফিউল মুজনিবিন, এই ক্ষমতা আর কারো নাই, আসেনি? তাহলে আমার নবীর এত দাম। এইবার আপনারা বুঝে শুনে আমারে বলেন, নবীর এত গুণগান, এত গুণগান, এত সম্মান, বলেন আমার নবীর সম্মান এত বেশি, কয় কত বেশি? কয় আল্লাহর সমান। এই ঘুমাইতেছেন? নবীর অনেক সম্মান, সবার নিচে না উপরে? কেমন উপরে? আল্লাহর সমান। তা আল্লাহর উপরে? হ্যাঁ, আরে আল্লাহর উপরে হবে কেমনে? আল্লাহ হলেন খালেক, আর আমার নবীজি হলেন খালেক না মাখলুক? সবাই বলেন আমার আল্লাহ কি খালেক? কয়জন? সবাই বলেন আমার আল্লাহ এক। কেমন এক? যেই একের কোনো দুই নাই। আমার আল্লাহর ক্ষমতার মতো কারো ক্ষমতা নাই, আল্লাহর গুণের মতো কারো গুণ নাই, আল্লাহর সাথে আর কারো তুলনা। আল্লাহ হলেন এক, তিনি খালেক, বাকি সব মাখলুক। আল্লাহ হলেন তিনি আল্লাহ, বাকি সব গায়রুল্লাহ। আমার আল্লাহ হলেন স্রষ্টা, বাকি সব হলো সৃষ্টি। বলেন আমার নবীর এত সম্মান, আমার নবী খালেক নাকি মাখলুক? সবাই একমত? সবাই একমত? আচ্ছা, মাখলুক যদি হয় তাহলে তিন শ্রেণীর কোন শ্রেণীতে নবীরে রাখা যায়? দেখবেন চিন্তা করে বালিশে মাথা লাগাইয়া। আমার নবীর এত দাম, এখন নবী যেহেতু মাখলুক, এখন মাখলুক হিসাবে কি জিনের কাতারে রাখবো, নাকি নূরের তৈরির কাতারে রাখবো, নাকি মাটির সৃষ্টি মানবের কাতারে রাখবো? চিন্তা করবেন 365 দিন লাগাইয়া, এরপরে জবাব হবে। এই চিন্তার ফাঁকে ফাঁকে আগামী বছর যদি জবাবটা নিয়ে সামনে দাঁড়াইতে চান, মদিনাওয়ালা নবীর লাইনে দাড়িটা 1 হাত লম্বা করবেন, মাথায় মদিনার টুপি আর পাগড়ি লাগাবেন, মদিনার পোশাকটা লাগাবেন, কোনো ফতুয়াবাজি করবেন না, নবীর সুন্নত অনুযায়ী চলবেন, সুদ ঘুষ খাওয়া যাবে না। তাহলেই আপনাকে জবাব দেওয়া হবে সঠিক নবী কিসের তৈরি। যারা নবীর সুন্নত মানে না, দাড়ি নাই, টুপি নাই, সুদ খায়, ঘুষ খায়, এদের জানার অধিকারও নাই নবী কিসের সৃষ্টি। এদের অধিকারও নাই জানার। যারা নবী মানে তাদের অধিকার আছে নবী কিসের সৃষ্টি জানার মতো। এরে নবীর উম্মতের দল, আল্লাহ মিনহা খালাকনাকুম দিয়া এক সবক দিলেন। ও দুনিয়ার মানুষ, মাটির সৃষ্টি বানাইছি, তবে সম্মান নিচে রাখি নাই, সম্মান সবার উপরে। এবার দ্বিতীয় সবক বলবো, মিনহা খালাকনাকুম। দ্বিতীয় সবক, যেই সম্মান আমি তোমাদের দিয়েছি, এই সম্মানটা যদি ধরে রাখতে চাও, তাহলে মাটির সৃষ্টির মানুষ একটু মাটির দিকে গভীরভাবে নজর দিয়া তাকাও। কি তাকাইয়া দেখবা জানুনি? মাটির মধ্যে এত জুলুম করা হয়, মাটি কারো সাথে খারাপ ব্যবহার করে না। একটা জমিনেরে দালালের গোষ্ঠীরা 13 বার জাল দলিল দিয়া বিক্রি করিয়া দালালি খায়, এরপরও জমিন কিছু বলেনি, বলে না। জমিনের উপরে দাঁড়াইয়া কত নারীবাজি আর কত কেলেঙ্কারির নাচ গান করো। মাটি যদি মেজাজটা গরম করতো, জাগায় কারুনের মতো গাড়ায় ফেলতো, মাটি কিছুই বলে না। মদের বোতল নিয়া মাটির মধ্যে যে চিৎকার দিয়া মদ পান করে আর গালাগালি করো, এরে বান্দা, মাটি কিছুই জবাব দেয় না। আল্লাহ সবক দিয়া কয়, এই মাটির মানুষ নজর করে দেখ, মাটির মধ্যে কি পরিমাণ ধৈর্য, কি পরিমাণ বিনয়ী। তোর সম্মানটা যদি স্থায়ীভাবে ধরে রাখতে চাও আল্লাহর আদালত পর্যন্ত, তা মাটির মানুষ মাটির মতো নরম হইয়া চলো। গরম গরম ভাব অন্তরে দেখাইও না। কারণটা কি জানো? গরম ভাব কিন্তু ভেতরে আছে, চাপা দিয়া রাখবা। গরম ভাব দেখাইয়া নমরুদ টিকতে পারে নাই, ফেরাউন টিকতে পারে নাই। যেই নমরুদটা আল্লাহকে মেরে ফেলার জন্য
তীর নিয়ে রেডি হয়ে গেল, আল্লাহকেই রাখবে না। ওই নমরুদের ধ্বংস করার জন্য আমার আল্লাহ কোনো ফেরেশতা পাঠান নাই, একটা অসুস্থ মশার সাথে ছিল জুতা মোবারক। ফেরাউন না নিজেরে শুধু খোদা দাবি করে নাই, বলছে আনা রব্বুকুমুল আলা, আমি শুধু খোদা না, সব থেকে বড় খোদা। এই ফেরাউনের আল্লাহ ধ্বংস করার জন্য লোহিত সাগরের মধ্যে চুবাইয়া আল্লাহ পাকে মনভাবে ধ্বংস করে দিলেন। এবার ফেরাউন মাপ চাইবে ভাব, বলে তুই এতই যে মনে করছো বড় খোদা, এবার দেখ তোরে কে বাঁচায়। লোহিত সাগরের পানিতে চুবানি খাইয়া ফেরাউনের দফা ঠান্ডা হয়ে গেল, সাদ্দাদের দফা ঠান্ডা, ওরে নমরুদ হামান কারুনের দফা ঠান্ডা হয়ে গেল। সারা দুনিয়ার বাহাদুরেরা গরম গরম যত ভাব দেখাও, নমরুদের মতো গরম ভাব দেখানোর শক্তি তোর নাই, ফেরাউনের মতো ক্ষমতা তোর নাই, কারুনের মতো ক্ষমতা নাই, সাদ্দাদের মতো ক্ষমতা নাই। অতএব ভাবটা বন্ধ করে দাও। আজকে তাকাইয়া দেখ, এতই ভাব দেখাইলো নমরুদ ফেরাউন, সারা দুনিয়াতে মুমিন মুসলমান কেন, কোনো বেঈমানের ঘরে নমরুদ নামের কোনো সন্তান নাই, ফেরাউন নামের কোনো সন্তান নাই, কারুন নামের কোনো সন্তান নাই, সাদ্দাত নামের কোনো সন্তান আসেনি। যদি বলা হয় মাসে মাসে 1 লক্ষ টাকা দিব, সন্তানের নামটা ফেরাউন রাখো, রাজি হবে কোনো বেঈমান? এই রাজি হবে কোনো বেঈমান? বাঙালি না, এটা মানা যায় না। বাঙালি চিন্তা করবে, একটু সময় দাও, 1 ঘন্টা ফিকির করি, সময় দিয়া চিন্তা করে বলবে 1 লাখ টাকা মাসে পাওয়া তো কম না। করোনায় দফা ঠান্ডা হয়ে গেল, ব্যবসা বন্ধ, চাকরি বন্ধ। ফেরাউন নাম রাখলেই যদি মাসে 1 লাখ পাওয়া যায়, গোপনে গোপনে টাকা পাঠাইয়া দিবি, আমার সন্তানের নাম ফেরাউন রাইখা দিলাম, আবার গোপনে আমি এক সময় তওবা করে নিব, এর নাম বাঙালি। আল্লাহ হেদায়াত দান করুন। লেখা আছে মসজিদে দুনিয়াবি কথা বলা হারাম, এরপরও চিল্লানি চলেনি। যারা কমিটির দায়িত্বে আছে তারা জোরে জোরে চিল্লায়। চিন্তা করলো আমারে বাধা দিবে কে? ইমাম সাহেব, সূর্য ডুবার আগে চাকরি শেষ। দেখছেননি বাঙালি বিড়ির প্যাকেটে লেখা ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, বিষ পান মৃত্যু ঘটায়, এরপরও টানেনি। এই প্যান্ডেলেও কত আশেকে রসুল আছে, ওয়াজের আগেও বিড়ি, মোনাজাতের পরেও বিড়ি। আবার এক চোরায় পকেটে হাত দিয়া তালাশ করে, আছে না হইরে গেছে, আছে না নাই? এরে নবীর আশিক, অহংকারী ভাব অন্তর থেকে দূর করে দাও। অহংকারী ভাব কেন দেখাইবা? কয় আমার ভিতরে এলেম আছে, এই জন্য কয় এলেমের অহংকারী দেখাইও না, কারণ জ্ঞান বাড়াইয়া দেওয়ার ক্ষমতা কার? অতএব অহংকারী করবে আমার আল্লাহ। কণ্ঠের বাহাদুরি করো রে গোলাম, কণ্ঠ তো দান করেছেন আমার আল্লাহ, তোমার বাহাদুরি করার কিছু নাই। বিল্ডিং এর মালিক হয়েছ, আল্লাহ বলে বান্দা তোরে টাকার মালিক বানাইলাম আমি, ও বাহাদুরি তো আমি করব, তোমার তো বাহাদুরি করার কোনো কায়দা নাই। এরপরও যারা বাহাদুরি করবি, আল্লাহর সাথে চ্যালেঞ্জ দিয়া আল্লাহর সাথে বেয়াদবিমূলক আচরণ করবি, তোদের জন্য রেডি হয়ে যা। আমি জাহান্নামের আগুন রেডি করে রাখলাম, কিন্তু আমি চাই না আমার আদরের বান্দারা জাহান্নামে যাবে, কারণ আমি এদেরকে বড় দুর্বল করে বানাইছি। ওয়া খুলিকাল ইনসানু যায়ীফা, মানুষের মতো দুর্বল কিছু বানাই নাই। এই মানুষ এতটাই দুর্বল, সূর্যের গরম সইতে পারে না, মশার কামড় সহ্য করতে পারে না। এই মানুষগুলোকে আমি আল্লাহ চাই না ওরা জাহান্নামের আগুনে জ্বলবে, ওরা কবরে গিয়া মাটির চাপা খাবে। আমি আল্লাহ চাই আমার প্রত্যেকটা বান্দা বান্দি যেন জান্নাতি হইয়া কবরে আসতে পারে। এরপরেও যারা মেজাজটা গরম করিয়া দুনিয়ার মোহে পড়িয়া আমি আল্লাহর সাথে গাদ্দারি করিয়া আলেম ওলামাদের বিরুদ্ধে চলে যাবি, তোরা একটু শুনিয়া রাখ, আল্লাহর কোরআনের ঘোষণা শুনিয়া রাখ। আল্লাহর কোরআনটা কেমন সত্য, আজও পর্যন্ত কোরআনের চ্যালেঞ্জ কোনো বেঈমান গ্রহণ করতে পারে নাই। আজও পর্যন্ত কোরআন একটা ভুল কেউ বের করতে পারে নাই। ওই কোরআনটা এত সত্যই যে বিধর্মীরা চ্যালেঞ্জ দিয়া কোরআনের ভুল বের করতে গিয়া কালেমা
কালেমা পড়ে মুসলমান হয়ে গেল, হিন্দু মুসলমান হলো, ইহুদি মুসলমান হলো, খ্রিস্টানেরা মুসলমান হলো, বৌদ্ধ ধর্মের লোকেরা মুসলমান হয়ে গেল। আমার নবী কেমন সত্যবাদী নবী, 63 বছর জীবনে ভুলেও কখনো একটা মিথ্যা কথা বলেন নাই। ও এলাকার মুসলমান, একটা মানুষ দ্বিতীয় একটা মানুষের নাম বলো। এত আদর্শের গান গাইলা, আব্রাহাম লিঙ্কনের আদর্শ, মাও সেতুনের আদর্শ, লেনিন কালমার্সের আদর্শ, প্লেটোর আদর্শ, এমন একটা আদর্শের গার্ডিয়ানের নাম বলো যেই বান্দার জীবনে মিথ্যা বলে নাই। দুনিয়াতে একটা মানুষ, একজন ব্যক্তি রহমাতুল লিল আলামিন, কেমন নবী আমার, যার জীবনে 63 বছর হায়াতে ভুলেও কোনো একটা মিথ্যা কথা বলেন নাই। বেঈমানেরা পর্যন্ত আমার নবীকে সততার কারণে কি উপাধি দিয়েছিল বলো? আল আমিন উপাধি দিয়েছিল। ওই নবীর কথা সত্য। এ নবীর উম্মতেরা, মাথায় আল্লাহ বেরেন দিয়েছে, একটু চিন্তা কর। যদি কোনো ধোকায় পড়িয়া থাকো, অন্তরের একটু জিজ্ঞাসা কর, ওরে যদি বুঝি হুজুরে মিথ্যা কয়, লক্ষ লক্ষ নবীরা তো মিথ্যা বলতে পারেন না, লক্ষ লক্ষ সাহাবায়ে কেরাম মিথ্যা বলতে পারেন না, লক্ষ কোটি কোটি ওলামায়ে কেরাম মিথ্যা বলতে পারেন না। নবীদের কোনো গুনাহ নাই, এরপরও মরণ পর্যন্ত কান্নার আওয়াজ। অন্ধকার কবরে আমি একা কেমন করে থাকবো? সাহাবায়ে কেরাম মিথ্যা বলেন নাই। এত বড় বুজুর্গ, এত বড় তাকওয়াওয়ালা, এত বড় ইলমওয়ালা, এত বড় আমলওয়ালা, এরপরও মরণ পর্যন্ত কান্না করলেন। আবু বকর কত দামি, নবীর প্রধান খলিফা। সারা দুনিয়ার মুমিনের নেক আমল যদি এক পাল্লায় দেওয়া হয়, আবু বকরের নেকের পাল্লা ভারী হয়ে যাবে। সেই আবু বকর, ওমর, ওসমান আলী সহ 10 জন সাহাবার নামে জান্নাতের টিকিট দিলেন। জান্নাতের টিকিট আমার আল্লাহ দিয়া দিলেন জিন্দা অবস্থায়। সেই আবু বকরের মতো বান্দা একটা বকরির বাচ্চা হাতের মধ্যে ধরিয়া কয়, এ বকরির বাচ্চা, আজকে তোর কপাল ভালো, আমি আবু বকরের কপাল বড় ভয়ঙ্কর, তোরে মানুষ জবাই করিয়া খেয়ে ফেলবে। আমি আবু বকরের কি পরিণাম ফল হবে জানা নাই। কিয়ামতের ময়দানে আমি আবু বকরকে দাঁড়াইতে হবে, আমার মাথার উপরে সূর্যের তাপ শুরু হয়ে যাবে, জমিনটা তামা। আমি আবু বকরের উলঙ্গ হইয়া মালিকের দরবারে দাঁড়াইতে হবে। এরপরে আমল নামার ডান হাতে আসে না বাম হাতে আসে জানা নাই। এরপরে আমার পরিণাম ফল জান্নাত হবে নাকি জাহান্নাম হবে জানা নাই। আবু বকর কান্না করেন, ওমরে ফারুক কান্না করেন। আবু বকরের মতো বান্দা জান্নাতের টিকিট পাইয়া জাহান্নামের ভয়ে যদি কান্না করেন, আপনার আমার কি পরিমাণ কান্না করা দরকার। এরে বান্দা, আল্লাহ তো এই কথা বলে না, সব দুনিয়াদারি বাদ দিয়া, চাকরি বাদ দিয়া, লেখাপড়া বাদ দিয়া, বিয়া শাদী বাদ দিয়া শুধু আল্লাহরে ডাকো। আল্লাহ তো এইটা পছন্দ করেন নাই, নবীও বলে নাই, নবী ইসলামও সমর্থন করে না। ব্যবসা করো করো, চাকরি করো করো, লেখাপড়াও চালাও, মাঝে মাঝে আল্লাহর হুকুম মতে 5 বেলার নামাজটা পড়বা, মা বাবার খেদমত করবা, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলবা। কারণ যতই বাহাদুরি করো, যেদিন মৌতের খবর এসে যাবে, আজরাইলের টিকিট বাড়ির দরজায় দাঁড়ায় যাবে, অ্যাম্বুলেন্সের মতো সিগন্যাল যখন শুরু হয়ে যাবে, ওই দিন যখন ডাক এসে যাবে, কে ধনী কে গরিব, কে মূর্খ কে শিক্ষিত কোনো ভেদাভেদ নাই। বাজারের 3টা সাদা কাফন রেডি হয়ে যাবে, কবরের সাইজও সমান হয়ে যাবে। কাফনের মধ্যে প্যাকেট করিয়া যখন জানাজার খাটিয়ে উঠাইবে, কে পীর কে মূর্খ কোনো মুরিদ ভেদাভেদ নাই, কে ওস্তাদ কে ছাত্র ভেদাভেদ নাই, কে ধনী কে গরিব কোনো ভেদাভেদ নাই। কবরের দেশে নিয়ে যখন কবরে রাখিয়া সবাই মাটি দিয়া বিদায় হবে, আর একটা আয়াত পড়িয়া চিৎকার দিয়া বলবে, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। সবাই চলে গেল। ওই কবরে 2 ফেরেশতা হাজির। ফেরেশতা আসিয়া মাথার মুষ্টি খুলবে, পায়ের মুষ্টি পুরাটাই খুলবে। 3টা প্রশ্ন তোমাকে আমাকে করবে। সমস্ত মানুষের বেলায় 3টা প্রশ্ন। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। মদিনার নবী বলেন, যারা দুনিয়াতে রবের গোলামি করে যাবে, তারা কবরে গিয়া জবাব দিবে, রব্বি আল্লাহ, আমার রব একমাত্র কে?
দুনিয়াতে যারা ইসলাম মেনে চলবে কবরে গিয়া জবাব দিবে দীনি আল ইসলাম, আমার ধর্মের নাম কি? দুনিয়ায় যারা নবীর সুন্নতের আমল করে যাবে, আঙ্গুলের নখগুলো কেমনে কাটবে সেখানেও সুন্নাত, মাথার চুলগুলো কেমনে রাখবে সেখানেও সুন্নাত, বান্দা জুতা কেমনে পরবে সেখানেও সুন্নাত। সুন্নতের আমল করিয়া যারা কবরের বিছানায় শুয়ে যাবে, একটা রাস্তা বানাইয়া মদিনাওয়ালা নবীকে দেখাইয়া বলবে, চিনো লোকটাকে চিনো, নিরে কবরওয়ালা বলো। যারা আমার মাওলার মোহাব্বতে নবীজির আশেক হইয়া কবরে যাবে, নবীরা আশেকেরা নবীরে দেখিয়া চিনে ফেলবে, বলবি নি তো আমার মায়ার নবী। যেই নবীকে না দেখিয়া টুপি পরলাম, দাড়ি রাখলাম, কত মানুষ টুপিওয়ালা বলে গালি দিল, দাড়িওয়ালা বলে গালি দিল, তারপরও টুপি ফালাই নাই, দাড়ি ফালাই নাই। আল্লাহর নবীর সুন্নতের মেসোয়াকটা পকেটে নিয়ে চলছি, কত মানুষ কত উপহাস করেছে, তারপরও সুন্নত সারি নাই। নবীজি বলেন সাথে সাথে আল্লাহ তাআলার গায়বী আওয়াজ এসে যাবে। আল্লাহ কুদরতের আওয়াজ দিয়ে বলবে, এরে ফেরেশতা, আমার বান্দারে আর কষ্ট দিও না, তাড়াতাড়ি জান্নাতের বিছানাটা কবরে বিছাইয়া দাও, জান্নাতের সাথে রাস্তা বানাইয়া দাও, আমার বান্দারে বেশি ডিস্টার্ব করিও না। আমার বান্দা দুনিয়াতে কষ্ট কম করে নাই, ঠিক মতো খানার প্লেট নিয়ে খাইতে পারে নাই, রাতের বেলা ঘুমাইতে পারে নাই, সবাই ঘুমাইয়া গেছে, আর আমার বান্দাটা ঘুমের মধ্যে শেষ রাত্র যখন হলো, সুন্দর করে অজু বানাইয়া যায় নামাজ বিছাইয়া সিজদায় গিয়া কান্না করে বলেছে, হে মালিক, তুমি আমার রব, তুমি আমাকে মাফ করে দাও, গুনাহগার বলে তাড়াইয়া দিও না রে আল্লাহ। এই বান্দাটা সারা রাত জিহ্বাটা দিয়া জিকির করে করে কাটাইতো, এই বান্দা রাস্তায় হাঁটতো, আবার মাঝে মাঝে আমি আল্লাহরে ডাকতো, খানা খাইতে বসিয়াও আহ আহ বলে শব্দ উচ্চারণ করত। অন্তরের মধ্যে একটা জ্বালা ছিল, মালিকের কোথায় গেলে পাওয়া যায়। এই বান্দা আলেম ওলামা পাইলে দৌড়াইতো, কোরআনের বয়ানের আওয়াজ পাইলে দৌড়াইয়া যাইতো, এরে খালি কান্নার আওয়াজ। আল্লাহ পাক বলবে, আর দেরি করিও না, তাড়াতাড়ি আমার বান্দারে ঘুমের ব্যবস্থা করে দাও। জান্নাতের হাওয়া বাতাস পাইয়া আমার বান্দা জাহান কবরের মধ্যে আরামে ঘুমাবে, কেউ ডিস্টার্ব করবে না, কিয়ামত পর্যন্ত আমার বান্দা ঘুমাইতে থাকবে। মদিনার নবী আফসোস করে বলেন, যারা রবের গোলামি না করিয়া কবরে যাবে, ইসলাম না মানিয়া কবরে যাবে, সুন্নতের আমল না করিয়া কবরে যাবে, এই কবরে যাওয়ার পরে নাফরমানকে আবার তিনটা প্রশ্ন করা হবে, রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রহমাতুল্লিল আলামিনের পরিচয় দাও। যখন এই প্রশ্ন করা হবে, মদিনার নবী আফসোস করে বলে, গুনাহগার তো জবাব দিতে পারবে না, শুধু একটা শব্দ বলবে, হা হা লা আদরি, হা হা লা আদরি, আফসোস, বড় আফসোস, আমি কিছুই জানি না, কিছুই জানি না। নবীজি বলেন সাথে সাথে আমার আল্লাহ গায়বী আওয়াজ দিয়া বলবেন, কুদরতের আওয়াজ দিয়া, এ কবরের ফেরেশতা, এই নাফরমানের আর সুযোগ দিয়া লাভ নাই, আমি আল্লাহ দুনিয়াতে কম সুযোগ দেই নাই। আমার দেওয়া চাঁদের আলো সূর্যের আলো ভোগ করলো, আমার দেওয়া পানি, আমার দেওয়া বাতাস, আমার দেওয়া নদীর মাছ, গাছের ফল খাইয়া, জমিনের ফসল খাইয়া, এই কপাল পোড়া একবারও আলহামদুলিল্লাহ বলে নাই। ওলামায়ে কেরাম পায়ে ধরে ধরে নামাজের কথা বলতো, এই নাফরমান গুনাহগার আজান শুনিয়া একবারও মসজিদে গিয়া নামাজ আদায় করে নাই। এমন কপাল পোড়া, নিজেও টুপি পরে নাই, যারা টুপি পরতো তাদেরকেও পছন্দ করে নাই, নিজেও দাড়িটা লম্বা করে নাই, যারা দাড়ি লম্বা করতো তাদেরকেও পছন্দ করে নাই, নিজেও পর্দা করে নাই, যারা পর্দা করতো তাদেরকেও পছন্দ করে নাই, নিজেও পাগড়ি পরে নাই, যারা পাগড়ি পরতো তাদেরও পছন্দ করে নাই, নিজেও আমি আল্লাহর জিকির করে নাই, যারা জিকির করতো তাদেরকেও পছন্দ করে নাই। এই নাফরমানকে আর সুযোগ দিয়া
লাভ নাই, এখনই কবরের মধ্যে জাহান্নামের বিছানাটা বিছাইয়া দাও, জাহান্নামের সাথে রাস্তা বানাইয়া দাও। জাহান্নামের আগুন কবর ভরে যাবে, একটা না দুইটা না 70 থেকে 99টা সাপ কবর এসে ভরে যাবে। মদিনার নবী বলেন, ও দুনিয়ার মানুষ, জাহান্নামের কথা যখন কানে আসবে, আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার চোখের পানি ছেড়ে তওবা করো। এর বৃদ্ধ বাবাজি, ও পর্দার আড়ালের মা বোনেরা, ও যুবকেরা, কয়দিন আর যৌবনের বাহাদুরি করবা? এই দুনিয়া কিছুই না। ওরে আমার মাওলার ধরা তো বড় কঠিন। এই মহামারীতে কত প্রাণ চলে গেল রে বাবা। ওই সাদা কাপুনের প্যাকেট যেদিন হয়ে যাইবা, কে আপন কে পর কেউ সাথে নাই, সবাই জামাটা খুলিয়া বেলেট দিয়া গেঞ্জিটা কেটে রেখে দিবে। ওই মাটির কবরে যখন নিবে, কেমনে তুমি কবরে একা একা থাকবা? আজকে বাতি ছাড়ায় অন্ধকার রুমে একা থাকতে বড় ভয় পাই। ওরে আল্লাহর বান্দারা, একটু নিজের গুনার দিয়ে তাকাইয়া তওবা করো, আর আমার আল্লাহকে ডাক দিয়া বলো, হে মালিক, এই ময়দানে আমার মতো অপরাধী কেউ নাই। কপাল বুঝি পুড়িয়া গেল, গুনার কারণে দিলটা পাথর, চোখে পানিও নাই। আয় আল্লাহ, দিলটা নরম করে কান্নাওয়ালা চক্ষু দান করে দাও। আমার আল্লাহর ধরা বড় কঠিন। অন্ধকার কবরে বান্দা যখন যাবে গুনাহগার, আল্লাহর নবী বলেন, আমার আল্লাহ রাগান্বিত হইয়া কুদরতের আওয়াজ দিয়া বলবেন, এরে কবরের মাটি, এই গুনাহগারের দুই পার্শ্ব থেকে জোরে জোরে চাপ দাও। এত জোরে চাপ দিবে পাঁজরের হাড্ডি চুরমার হয়ে যাবে। ও আল্লাহর বান্দার একটা মশার কবর সইতে পারি না। ওই কবরের চাপ কেমন করে সহ্য করবি রে মুমিন? জাহান্নামের ভয়ে যদি আম্বিয়ায়ে কেরামরা কাঁদতে পারেন, সাহাবায়ে কেরামরা যদি কবরের আযাবের ভয়ে কাঁদতে পারেন, আমাদের কপাল কি পুড়িয়া গেল? না জানি কারো বরদোয়া কপালে লাগলো। চোখে কেন পানি নাই? জাহান্নামের ভয় নাই। ওরে চক্ষু দুইটা বন্ধ করে আল্লাহকে ডাকো, আর বলো, হে মালিক, গুনাহগার হইয়া ময়দানে বসছি, গুনাহ নিয়ে আর ময়দান থেকে ঘরে যেতে চাই না। আয় আল্লাহ, গুনার কারণে আমার হাত না পাক, আমার জিহ্বা না পাক, আমার চোখ দুটো না পাক। আয় আল্লাহ, আপনার মতো দয়াময় কেউ নাই। আয় আল্লাহ, গুনাহগার বলিয়া তারাইয়া দিয়েন না রে আল্লাহ। আর গুনার কাছেও যাব না, মা বাবারে কষ্ট দেব না, নামাজ ছাড়ব না, বেপরদায় চলব না, দাড়ি কাটব না, ওলামায়ে কেরামের বিরোধিতা করব না। আজকে থেকে তওবা করে নিলাম। তওবার খাঁটি নিয়ত যদি অন্তরে থাকে, খাঁটি তওবার নিয়তে আমার মাওলাকে বলতে থাকো, দিলটা নরম করো, আল্লাহকে বলো, হে আল্লাহ, আজকে থেকে তওবার খাঁটি নিয়ত করলাম। রিজিকের মালিক আল্লাহ, হায়াতের মালিক আল্লাহ, ইজ্জতের মালিক আল্লাহ। অতএব দুনিয়ার কাউকে ভয় করিয়া লাভ নাই, কারো গোলাম হইয়া লাভ নাই। আল্লাহ যেদিন ডাক দিবে, আমারে কেউ ধরে রাখতে পারবে না। রিজিকের ব্যবস্থা আল্লাহ করবেন। অতএব রিজিকের জন্য কারো পায়ের কাছে যাওয়ারও প্রয়োজন নাই। আল্লাহ, আজকে থেকে আপনার গোলামি করব, নামাজ পড়ব, নবীর তরিকায় চলব, মা বাবার দোয়া নিয়ে চলব, ওলামায়ে কেরামের বিরুদ্ধে যাব না। তওবা করার যদি খাঁটি অন্তরে নিয়ত হয়, মুনাফিকি যদি না থাকে, খাঁটি তওবার নিয়তে দুটো হাত আল্লাহকে দেখাইয়া দাও। আয় আল্লাহ, মেহেরবানি করে হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন। আমিন।